রাধে রাধে। আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, দিদি আমাদের পরিবারে অনেকেই অভক্ত, তাদেরকে বোঝাতে গেলে তারা কিছুতেই বুঝতে চায় না, তাহলে সেক্ষেত্রে আমাদের তর্ক করা উচিত, তাদেরকে বোঝানো উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত? তাহলে প্রথমে দেখুন, তর্ক আমরা একদমই করব না, তবে হ্যাঁ বোঝানোর চেষ্টা করব। যদি সে বুঝে তো ভালো, না হলে আমরা ছেড়ে দেব। কারণ আমরা তাকেই বোঝাতে পারি যারা বুঝতে চায় বা বুঝতে চেষ্টা করে। যারা বুঝতেই চায় না তাদেরকে আমরা কখনোই বুঝিয়ে উঠতে পারবো না। ঠিক আছে, এটা একদিক গেল। তো আমরা কারোর সঙ্গেই কখনো তর্ক করব না, কিন্তু তাকে বোঝানোর অবশ্যই চেষ্টা করব। সে যদি না বুঝে তাহলে আমরা তাকে ছেড়ে দেব। আর দ্বিতীয় কথা, প্রত্যেকেই যেহেতু ভগবানের অংশ, তাই তাদের প্রত্যেককে ভগবত ধামে ফিরে যেতেই হবে। শুধু তাদের ফিরে যাওয়া এবং ভক্তদের ফিরে যাওয়ার মধ্যে একটাই পার্থক্য, যেহেতু তারা ভক্তি করছে তাই তারা একটু তাড়াতাড়ি ভগবানের কাছে যাবে। আর যারা ভক্তি করছে না, তারা জন্ম জন্মান্তর ধরে ঘুরতে 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 যখন ভক্তিপথে আসবে, তারপরে ভক্তি লাভ করবে, তারপরে ভগবানকে পাবে। শুধু এটাই তফাৎ। কিন্তু ভক্ত অভক্ত দুজনেই ভগবানের কাছে যাবে, শুধু ভক্তরা তাড়াতাড়ি যাবে, অভক্তরা দেরি করে যাবে। এই জন্ম জন্মান্তর চক্রে ঘুরতে ঘুরতে ভক্ত হয়ে ভগবানকে ভালোবাসার পরে তারা ভগবত ধামকে প্রাপ্তি করবে। আর আপনি যেহেতু ভক্ত, সেহেতু আপনি তাড়াতাড়ি ভগবানের কাছে যেতে পারবেন, শুধু এটুকুই। কিন্তু প্রত্যেকেই ভগবানের কাছে যাবে। রাধে রাধে।